নিশ্চিত ছিল না অর্থের উৎস, যোগান নিয়েও ছিল অনিশ্চয়তা। তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত, বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট। আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার। গেল অর্থ বছরের শেষ 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে গোপনে ছাপিয়ে নেওয়া হয় 41,000 কোটি টাকার বেশি। তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন টানাপোড়েন সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয়। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা সরকারের কির্ণক ইচ্ছামতো সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকে ছিল আগের সরকার। অর্থ বছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে 41,000 কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাজারে টাকার যোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে। হ্যাঁ, এই ওরা যে এখন এগুলো প্রকাশ করছে, ওরা এতদিন কত ছিল? চাচা, ইচ্ছা করলে তো আর সবকিছু মুখ খুলে বলা যায় না। ও, এখানে তো আবার আয়না ঘরের বিষয় আছে। হ্যাঁ চাচা, তো মুখ খুললে তো আবার যদি আয়না ঘরে ভরে দেয়। তাই বলে গোপনে এত কোটি টাকা লোন দিয়েছে? তুই যে বলছিলি যে চাচা তোমরা যেটা করলা বুঝবা, এখানে আরো মেলা বিষয় আছে রে, আস্তে আস্তে সব বুঝবি। পস্তাবো, তোরা পস্তাবি। ওই যে এখন তোর সাপ খুঁড়তে যে কেঁচা বাড়ায় আসবে, দেখতে পাবি, সব দেখতে পাবি। ধৈর্য ধর, সব দেখতে পাবি। চাচা, শুধু দেখছি দুর্নীতি আর এমপি মন্ত্রীর বাড়িতে শুধু টাকা আর টাকা। ওই বস্তা ভর্তি টাকা, ব্যাগ ভর্তি টাকা, ওই বিছানের খাট ভর্তি টাকা, সব জায়গায় শুধু টাকা আর টাকা। টাকা আর কদিন যাক, দেখবি লাশও পাওয়া যাচ্ছে। বুঝলি, সব পাওয়া যাবে। ধৈর্য ধর।